বাংলা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু রিয়েল ভাইবা, যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে কবিতা ও ছড়া কি। যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন কবিতা এবং ছড়া কি। কবিতা হলো শব্দের ছন্দময় বিন্যাস, যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে প্রকাশ করে এবং শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে। এটা হচ্ছে কবিতা। এভাবে আপনারা কবিতার সংজ্ঞাটা দিতে পারেন। এবার আসি ছড়া। ছড়া হলো মানুষের মুখে মুখে উচ্চারিত ছন্দময় ও ঝংকারময় পদ্য। তাহলে ভাইবা বোর্ডে যদি আপনাকে জিজ্ঞেস করে কবিতা ও ছড়া কি, আপনারা এখান থেকে উত্তরটা করতে পারেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে কবিতা ও ছড়ার মধ্যে তাহলে সম্পর্কটা কি। যদি প্রথম প্রশ্নের উত্তর যদি আপনি করতে পারেন, তাহলে এই প্রশ্নটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে কবিতা এবং ছড়ার মধ্যে তাহলে সম্পর্ক কি। সেটি হচ্ছে কবিতা হৃদয় দিয়ে বুঝে নিতে হয়, আর ছড়া কোনো বিষয়কেন্দ্রিক বা অনেক বিষয়কে নিয়ে তালমিল করা শব্দের সমাহার। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ছোট গল্প কাকে বলে। তো ছোট গল্প হচ্ছে যে গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোট গল্প বলে। যেহেতু আপনারা বাংলার স্টুডেন্ট, আপনারা খুব সহজে এই বিষয়টি জানেন যে এক নিঃশ্বাসে মানে একদমে না। এটি মূলত বোঝানো হয় ছোট সময়ের জন্য। তাহলে ছোট গল্প কাকে বলে, এই প্রশ্ন যদি জিজ্ঞেস করে বলতে পারেন যে গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোট গল্প বলে। এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়েছিলেন, সেই সংজ্ঞাটা কি। বুঝতে পারছেন, ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, সেখান থেকে সেই রিলেটেড আরেকটি প্রশ্ন করার চান্স অনেক বেশি। যদি ছোট গল্প কাকে বলে এই উত্তরটা দিতে পারেন, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়েছিল সেটি কি। তো সেটি হচ্ছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তো এটি হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া ছোট গল্পের সংজ্ঞা। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম বলেন। দেখুন, যেহেতু রবীন্দ্রনাথের প্রসঙ্গ এসেছে, রবীন্দ্রনাথ থেকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করবে না এমনটি হতেই পারে না। তো রবীন্দ্রনাথের এই বিষয়ে আপনাদেরকে যে পরামর্শ দেব তা হচ্ছে যে গল্পের নাম আপনারা বলবেন, সেই গল্পের প্রেক্ষাপট, প্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে অবশ্যই জানবেন এবং লেখক সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, বাংলা সাল, ইংরেজি সাল, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন, এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে। পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে, তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে। আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট, এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন, যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, প্রত্যেকের জন্যই আমরা
কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি। এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।